বন্ধুগণ, এমন একটা দিন চলে আসবে গো মা, ওই দিনটা হয়ে যাবে মা বোনেরা গো, পশ্চিম দিকে বেলায় উঠবে, বেলা উঠবেই উঠবেই উঠবেই, বেলা ডুবার কোনো সিন নাই, 50 বছরের দিনটা হয়ে যাবে। জোরে কর, কত বছরের দিনটা? 50 বছরের দিন। মা বোনেরা, গাছ গোছালে পুরো ধ্বংস হয়ে যাবে, বাড়ি ঘরে মানুষ দাঁড়াইতে পারবে না, সূর্যই উঠবেই সূর্যই উঠবে, আর সবাই হাই হুতাশা হয়ে যাবে। কোথায় যাব, কি করব? একটু যদি গরম লাগে গো মা, গাছতলা দৌড়াও, পানিতে যাইয়া ডুবে দাও। ওই দিনে গো মা, পানির ভিতরে দাউ দাউ করে মহাসাগরে আগুন জ্বলে যাবে। জোরে কর, মহাসাগরে আগুন জ্বলবে। মা বোনেরা, দুনিয়াতে আগুন লাগলে পানি দিয়া নিভাই, আর ওই পানির ভিতরে আগুন কি দিয়া নিভাইবে? আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, 50 বছর পর গো মা রাত আসবে। রাত কি আসবে? রাত আসবে। এই রাত পরিষ্কার হয় না, এই রাত খানা পাবে না গো মা, 50 বছরের রাত হয়ে যাবে। মানুষ ওই রাতে উঠবে, রান্না বান্না করবে, খাবে মা গো। তারপরে সকালবেলা দেখবে পশ্চিম দিকে বেলা উঠে গিয়েছে মা গো, তওবার দরজাটা বন্ধ হয়ে গিয়েছে, কোরআনের একটা অক্ষরও থাকবে না। ওই দিন কোরআনের অক্ষর উঠাইয়ে নেওয়া হবে। পড়ার জন্য যদি শত চেষ্টা করেন, তারপরেও একটা অক্ষর থাকবে না, কোরআনের পাতা থাকবে, কোরআন থাকবে না মা গো। তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ওই দিন সূর্যটা পশ্চিম দিকে উঠে যাবে, যাকে বলা হয় ইয়াউমাল কিয়ামাত। কি বলা হয়েছে? কি বলা হয়েছে? ইয়াউমাল কিয়ামাত। ওদরদি মা বোনেরা লক্ষ্য করবেন, কি বলবো গো মা, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, অনেক মানুষ সন্তান পেটে করে মারা যায় না মা গো। যখন সন্তান নিয়ে মারা গিয়েছে, মুহূর্তের ভিতরে সন্তান খালাস হয়ে যাবে। সন্তানকে ফেলে মা দিবে দৌড়। দুনিয়াতে কোনোদিন সন্তান ফেলে মা দৌড় দিয়েছে? কিয়ামতের মাঠে গো মা, মায়ের মুহূর্তের ভিতরে ডেলিভারি হয়ে যাবে, সন্তান ফেলে রেখে মা দৌড় দিবে। দরদিরা, এমন একটা মাঠে কায়েম হবে, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপেকে চিনবে না। এই তো হবে কিয়ামত। জোরে কোন, আমাদের সামনে চলে আসতেছে, সামনে চলে আসিতেছে কিয়ামত। ও দরদি মা বোনেরা, কোন নবী রাসূলের হুঁশ থাকবে না গো কিয়ামতের মাঠে, কোন নবী রাসূলের হুঁশ থাকবে না। মা বোনেরা, আমরা এমন নবীর উম্মত, তোমার আমার রাসূল সেজদায় কাঁদবে। 50 বছরের সিজদা। কত বছরের? 50 বছরের সিজদা, লম্বা সিজদা গো মা। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মা গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া ইবাদি, ইয়া ইবাদি। আর তুমি আমি বলবো ইয়া নাফসি, ইয়া নাফসি। আল্লাহ দরদি, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মা বোনদের কাছে জানতে চাই, তোমাকে বাঁচাইবে কে? তুমি তো কোরআন পড়ো নয়, তুমি আল্লাহ রাসূলকে মহব্বত করো নয়, তুমি মাহে রমজানের রোজা রাখো নয়, তারপরে পেটে খালি পেটে খালি কপালের ফুটা দিয়েছো, কোনোদিন পর্দা তুমি করো নয়। আগো, ওই কিয়ামতের মাঠে কেমন করে তুমি উঠবা? কে তোমাকে বাঁচাইয়ে দিবা? মহান আল্লাহকে মানো নয়। মা বোনেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, ও আমার বন্ধু বান্ধবগণ, যখন তোমার কেউ ছিল না, সেখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এমন সময় চলে আসবে রে বান্দা, তখন তোমার কেউ থাকবে না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে পাইবা না। পাবেন নাকি? পাবেন? দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, একটু খেয়াল করে শুনুন মা বোনেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়ে বলে, আমার উম্মতি উম্মতিগণ, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আমার এই গুনাহগার উম্মতকে বাঁচাও। আর তুমি আমি বলবো রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মা বোনেরা, আমার আল্লাহ ডাকবে ইয়া ইবাদি, ইয়া ইবাদি। দুনিয়াতে যারা ইবাদত করেছো তারাই আসো। কি হয়েছে আপনাদের?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, কোন নবী রাসূলের হুঁশ থাকবে না গো মা। আর পীর বাবারা পার করে নিবে, তাই না? কারা পার করবে? পীর বাবারা পার করে নিয়ে যাবে। কথা বললেন না কেন? কথা বলছেন না কেন? পানির নিচে জ্বললে বাতি, পানির নিচে জ্বললে বাতি, ঝড় বাতাসে নিবে না। পীরের হাতে হাত মিলাইলে নামাজে রোজা লাগে না। নাউজুবিল্লাহ দিবেন না? মা বোনেরা কি আর বলবো গো দরদিরা, এমন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে গো দরদিরা। ওই কিয়ামতের মাঠে কোনো নবী রাসূলের হুঁশি থাকবে না। মাগো ইমাম মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমানদের চিনবে না, নেতা কর্মীরা চিনবে না, কর্মীরা নেতারে চিনবে না। দরদি মা বোনেরা দেখেন তো এইবার কি বলবো গো মা, নবীরা উম্মত চিনবে না, উম্মত নবী চিনবে না। এমন দিন কায়েম হয়ে যাবে, এমন দিন কায়েম হয়ে যাবে গো দরদিরা। ওয়ালা কাদা কাররামনা বানি আদম। মা বোনেরা সবাই দৌড়ে দিবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে। জাতির আদি পিতা আমাদের সুপারিশ করে জান্নাত দিয়ে দিন। এইবার ইব্রাহিম, এইবার মা বোনেরা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা বান্দিগণ আমরা পারি না, নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবে পারবো না, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম বলবে পারবো না, ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা রুহুল্লাহর কাছে যাব। মাগো ঈসা রুহুল্লাহ বলবে পারবো না। তোমরা কি করো? মুসা কারিমুল্লাহর কাছে যাও। মুসা কারিমুল্লাহ পড়বে পারবো না। তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। ঈসা রুহুল্লাহর কাছে যাব গো মা। এই জিহ্বাখানা ঝুলতে ঝুলতে লাভি পর্যন্ত ঝুলে যাবে। মাথার মস্তক টক করে ফুটবে গো মা। তাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে মাতের মারের মতো টপ টপ করে আল্লাহর জমিনে পড়ে যাবে। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, একটু খেয়াল করো গো মা। কোন নাফরমানের ঘাম হবে হাঁটু, কোন নাফরমানের ঘাম হবে কোমর, কোন নাফরমানের ঘাম হবে গলা, কোন নাফরমান ঘামের সাগরে সাঁতারা কাটবে রে আয়েশা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আহারে দরদি মা বোনেরা কি বলবো গো মা, কিয়ামতের মাঠ এই রকম ভাবে হয়ে যাবে। ও দরদি মা বোনেরা আর পীর বাবাতে পার করে নেবে, তাই না? ও দরদি মা বোনেরা সুপারিশ করবে তোমার আমার রাসূল, শাফায়াতের কান্ডারি হবে তোমার আমার রাসূল। মাগো তোমার আমার রাসূল যেই নামাজে রেখে গিয়েছে, বিনা আদরে সুস্থ শরীরে এক ওয়াক্ত নামাজে কাজা দিলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে গো মা। আর তোমার আমার ভিতরে কত নামাজ কাজা, আজকে বাকি নামাজের কি হবে বলে দিয়ে যাবেন। এক ওয়াক্তর কারণে যদি 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগে, তাহলে আমাদের ভিতরে কত নামাজ কাজা আছে না? কি হবে নামাজগুলার? আজকে বলে দিয়ে যাবে, আজকে বলে দিয়ে যাবেন। মাগো কতটুকুন ওয়াজ দিবা, আপনারা কতটুকুন থাকবেন? আপনারা এত টাইম ওভার করে দিয়েছেন। আপনারাও রোজা আছেন, আমিও তো রোজা থাকা মানুষ। মা বোনেরা আমারও তো ইবাদত বন্দিগি আছে না নাই? এখন আমার মোনাজাতের পালা এসে গেছে এত সকালেই। এখন আপনাদের মাঝে আমি ওয়াজ করবো না মোনাজাত দিব? মোনাজাতে আমার আধা ঘন্টা লাগে, আধা ঘন্টা লাগবে আমার মোনাজাতে। আমি মহিলা মানুষ, আমি বাসায় যাবো, গাও গোসল দেবো, তারপর আমার নামাজ আছে, তারপর কোরআন তেলাওয়াত আছে। এখন কি অবস্থা আপনারা আমাকে ফেলাই দিলেন কোন? এখন কি করে আমি কোন? আমি 9টায় টাইম, 9:30 টাইম দিতে কইছি, সেখানে 9টায় টাইম দিছে, তারপরেও 10টা বাজে আপনারা লোক আসেন নাই। ব্যাপার আমি বুঝলাম না যে এত সুন্দর কথা শোনার মাঝে আপনারা কেন আসলেন না? একটা কথা দুনিয়া বিক্রি করলে দাম দেওয়া যাবে? হ্যাঁ দাম দেওয়া যাবে? আমার সাথে আগে কথা বলেন, তারপর আমি ওয়াজে যাচ্ছি। একটা কথা বিক্রি করলে দাম দেওয়া যাবে দুনিয়া বেচলে? তাহলে কেন আপনারা আসলেন না? যখন আমার আল্লাহ কিয়ামতের মাঠে বলবে অমুকের বাসায় জালসা বসেছিল, মহিলা জালসা, তোমাদের দাওয়াত করা হয়েছিল, কেন গেছিল না? ও পাও কেন যাস নাই? ও চোখ কেন দেখিস নাই? ও কান কেন শুনিস নাই? ও মুখ কেন বলিস নাই? সেগুলো কি জবাব দিবেন আল্লাহর কাছে? কথা বলেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে? আমরা পারবো আল্লাহর সাথে জবাব দিতে? আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, একটু খেয়াল করে শোনো গো মা। কিয়ামতের মাঠ এমন মাঠ হয়ে যাবে,
আখাই চুলাই জনম জনম রান্না করে খান। মাটি লাল হয়েছে গো মা, কোনোদিন তামা হয় নাই, হয়েছে নাকি? সূর্য আধা দুপুরে আসবে গো মা, 12টা মুখ হবে, জমিন সূর্যের তাপে পুড়ে শুয়া হাত মাটি পুড়ে তামা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কালকে আজকে আর বলা লাগবে না, ধোকে গেছেন তো, এত বললে আর কি করে হয়, এজন্য ধোকে গেছেন, থাক কালকে বলে। জানেনই না সুবহানাল্লাহ বলে কি হয়, আলহামদুলিল্লাহ বলে কি হয়, আল্লাহু আকবার বললে কি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হয়, এটা জানেনই না। যদি জানতেন তাহলে বলে দিতেন। মাগো আজকে তো আমার দেওয়া সম্ভব নয়। সম্ভব? আমার কি সম্ভব? এগুলো ব্যাখ্যা ভাঙ্গা। চুলটা কেন? আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, ও মা বোনেরা, কিয়ামতের মাঠ, মা বোনেরা গো, এইবার হাসরের ময়দান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার রাসূলের সিজদা 50 বছরের রব্বি হাবলি উম্মতি। ও দরদি মা বোনেরা, ও মাবুদ, মাবুদ গো, আমার এতিম উম্মতকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। মাগো আমরা তো গুনাহ করতে মাতি নাই, আমরা তো গুনাহ করতেই থাকি, গুনার উপরে গুনাহ করি। মা বোনেরা, গুনাহ করতে করতে আইনা খানা কালো মাখা হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? আইনাটা কালো হয়ে গিয়েছে। মা বোনেরা, গোটা আইনাই যদি কালো হয়, মুখখানা দেখতে কেমন লাগবে? ভালো লাগবে নাকি? আর্ধেকে যদি ফর্সা হয়, আর্ধেকে যদি কালিমা হয়, ভালো লাগবে নাকি? পুরাটাই যদি আইনাটা পুরাটাই যদি পরিষ্কার হয়, মুখখানা দেখতে ভালো লাগবে, তাই না? ও দরদি মা বোনেরা, সুদের খাতায় ঘুষের খাতায় অন্যায় অত্যাচার কাজ করে মা বোনেরা গিবদে শেখায়ত পাপচারা কাজ করে করে ইমানের মেমোরিটা দেখেন গুণতে পরিণত হয়ে গেছে, কালিমাখা দুর্গন্ধ হয়ে গেছে। ওই মেমোরিতে কোনো কাজ করেছে না, কেমন করে করবে গো মা? ওই মেমোরি খানা সুদের খাতায় ঘুষের খাতায় মা বোনেরা চগল করে গিবদ অন্যায় পাপচারা কাজ করে করে দেহুখানা গণতে পরিণত করে ফেলা দিয়েছেন। ভালো কথাও ভালো লাগে না, মন্দ কথাও ভালো লাগে না, আল্লাহও ভালো লাগে না, রাসূলও ভালো লাগে না, ঠিক না বেঠি? আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, কি বলবো গো মা, যেমন একটাই আল্লাহর বান্দা বড় খেজুরের গাছে উঠে গেছে। কিসে উঠে গেছে? খেজুরের গাছে উঠে গিয়েছে। মাগো এইবার তাল্লাশি তাল্লাশি ঘটনা একটু শুনে নেন। মা বোনেরা, খেজুরের গাছে উঠে গেছে, নামতে পারছে না গো মা, খেজুরের গাছে বসে রয়েছে। গ্রামবাসী সবাই যা হুড়োযুদ্ধ করে, ওখানে থেকে নামাইতে পারছে না, কেমন করে নামাইবে? মাগো তাল্লাশিকে নিয়ে আসলো। তাল্লাশি বলেছে রশি আনো। এইবার রশির আসা হলো, বলেছে ফাঁসি তৈরি করো। ফাঁসি তৈরি করা হলো। মাগো তাল্লাশি বলেছে গাছের উপরে থাকা মানুষটার গায়ে হাতে নিক্ষেপ করেন। এবার নিক্ষেপ করা হলো, বলেছে ওটা ফাঁসিটা তুমি গলার এইবার মাজারের সাথে তুমি বেঁধে নাও। মা বোনেরা, ফাঁসিটা বাজারের ভিতরে দিয়ে দিল। কি বলেছে তাল্লাশি? বলেছে দুনিয়ার মানুষ রশি ধরে ধরে টান দাও। মা বোনেরা যখন রশি ধরে গ্রামবাসী সবাই টান দিয়েছে গো দরদিরা, এইবার ওই আল্লাহর বান্দা জমিনে পড়ে লাড়ি ভুড়ি বাড়া গেছে, খণ্ড বিখণ্ড হয়ে গেছে। মা বোনেরা গো, ওইখানে পড়ার সাথে সাথে মারা গেছে। সবাই বলছে তাল্লাশি তুমি একই কাজ করলা, মানুষটা তো মরে গেল, না তো মরে গেলে কি করব? আমার এই উদ্দেশ্য, এই ধারণা, এইভাবে আমি উদ্ধার করি। তাহলে কেন মরে গেল? না তো উনার মরণ আছে তাই মরে গেছে। জোরে কন, উনার মরণ আছে, উনি মরে গেছে। আমি কুয়ার ভিতর থেকে হাজার হাজার মানুষ দড়ি বেঁধে বেঁধে উপরে উঠাই, তারা তো কই মরে নয়, ইনি মরলো, ইনার মরণ আছে তার জন্য মরে গেছে। কার দোষ দিবেন মরে গেলে? অনেক মানুষ বলে, অনেক মানুষ বলে আল্লাহর গায়ে আল্লাহ দোষ রাখে না। আল্লাহ কি তোমার খাই পড়ে নাকি? আল্লাহ কারো ভয়ে চলে নাকি? হ্যাঁ, আল্লাহ কারো ভয়ে চলে? আল্লাহ কারো ভয়ে চলে না যে আল্লাহ তাই হচ্ছে কারো গায়ে দোষ রাখে না, বলে না? এ কথা বলা যাবে না। এ কথা বলবেন কেন? আমরা আল্লাহর মাল। আমাদের দেশে আম, জাম, লিচু, কাঁঠাল সব কিছুই ধরে, ফলাফল হয়, হয় না? মাঠে ধান হয়, গম হয়, মসুর হয়, যখন পেকে যায় সেখন কি মাঠে থুয়ে দেন না উঠাইয়ে নিয়ে আসেন বাড়িতে?
কথা বলছেন না যে? যখন উঠাইয়া নিয়ে আসে, আমার আল্লাহ তো তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইয়ে দিয়েছে গো মা, ইবাদত করার জন্য, শুধু শুধু বাড়ি গাড়ি করার জন্য নয়, ছেলে মেয়েকে মানুষ করার জন্য নয়, মা বোনেরা পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য নয়, আমার আল্লাহ তা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তা বুধু আমার আল্লাহর ইবাদতের জন্য তোমাকে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। মা গো, আমরা তো সেই ইবাদত ভুলে গেছি। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াদারি পেয়ে মা বোনেরা আমরা অর্থ সম্পদ পেয়ে, গাড়ি বাড়ি পেয়ে, স্বামী সন্তান পেয়ে দরদিরা গো আমরা নামাজ ছেড়ে দিয়েছি, পর্দা ছেড়ে দিয়েছি, কোরআন ভুলে গিয়েছি। মা বোনেরা একটুও চিন্তা করি না, এখন যদি মালাকুল মউত আসে আমাদের ঠিকানা হবে কবর। কোন জায়গা? আমরা সবাই কবরের যাত্রী না, কেউ বলতে পারেন মরবো না, কিন্তু কোরআন তো বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রাণ যার আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, যেই মাঠের কথা বলতেছি মা বোনেরা গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও দোস্ত হাবিব উঠান, সিজদা উঠান, দুনিয়াতে বহু কাদাইছি, কিয়ামতের মাঠ আর কাদারা নয়। আমি একটু বিচার করি, আপনি দেখুন, জোরে কন, আমি একটু বিচার করি, আপনি দেখুন। ও দরদি মা বোনেরা লক্ষ্য করেন, তোমার আমার রাসূল সিজদা উঠাইয়ে দিবে গো মা। কি করবে? সিজদা যখন উঠাইয়ে দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলবে, জিব্রাইল জাহান্নামটাকে টেনে ধরে নিয়ে আসো। আমার গুনাহগার বান্দা বান্দিগণ দেখুক জাহান্নামের চেহারাটা কেমন। মা বোনেরা এক একটা শিকল হাজার হাজার ফেরেশতারা ধরবে, জাহান্নামী হাসরবাসী দেখে একটা আওয়াজ দিয়ে দিবে, গর্জন ছেড়ে দিবে। মা বোনেরা হুলহুলা কেঁপে আল্লাহর বান্দারা সব অজ্ঞান হয়ে পড়ে যাবে ৭০ বছর। কত বছর অজ্ঞান হয়ে থাকবা? ৭০ বছর পরে জ্ঞান চলে আসবে, মা বোনেরা সবাই উঠে দাঁড়াইবে, আমার আপনার রাসূল সিজদায় যাবে, ও রব্বি হাবলি উম্মতি, মাবুদ ও মাবুদ গো তোমার জাহান্নামকে ফিরাও, তোমার জাহান্নামকে ফিরাও। আমার হাসরবাসী আল্লাহ আমার গুনাহগার উম্মতকে খেয়ে ফেললো, আমার এতিম উম্মতকে খেয়ে ফেললো। ও মা বোনেরা কেন গীবত করবেন? কেন গো মা নামাজ পড়বেন না? কেন সুদের ঘুষের খাতায় নামটা তুলে দিবেন? কেন অন্যায় অত্যাচার কাজটা করবেন? ও দরদি মা বোনেরা লক্ষ্য করুন, একটু খেয়াল করুন। আর সেরে নিচে কান্দে বাখা দিজা, ও দয়ার নবীজি গুনাহগার বান্দার বিচার হবে কি? গুনাহগার বান্দার বিচার হবে কি? আর কান্দ না ও খাদিজা, আর কান্দ না তুমি, গুনাহগার বান্দার জন্য মুখের দুয়ার রেখেছি, গুনাহগার বান্দার জন্য মুখের দুয়ার রেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। এতগুলো মানুষের কালেমার আওয়াজ আসবে, পুরো ঘুম ঘুমা। আরো সেরে নিচে কান্দে আয়েশা, ও দয়ার নবীজি বেনামাজি বান্দার বিচার হবে কি? বেনামাজি বান্দার বিচার হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আর কান্দ না ও আয়েশা, আর কান্দ না তুমি, বেনামাজি বান্দার জন্য আল্লাহ দুজক রেখেছে, বেনামাজি বান্দার জন্য আল্লাহ দুজক রেখেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেরে নিচে কান্দে আসিয়া, ও দয়ার নবীজি সোগল খুরির বিচার হবে কি? সোগল খুরির বিচার হবে কি? লা ইলাহা, কে বলে কে বলে না, জানে না যে কালেমা বললে কি হয়? কালেমা লা ইলাহা। আর কান্দ না আসিয়া, আর কান্দ না তুমি, চোগল খুরির জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে, চোগল খুরির জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দিবই না কালেমা। আপনারা বিরক্ত হয়ে গেছেন তো মানে উঠাবো কালেমাতে বিরক্ত হয়ে গেছেন তো কালেমাই দিব না আপনাদের মাঝে। আপনারা যা চান আমি তাই দিতে রাজি। আমি শিক্ষা দেওয়া লোক, আমি শিক্ষা দেওয়া লোক। মারে কালেমা তো দিব, আমি একটা মানুষ, আমিও একটা মানুষ, ঠিক কিনা? আপনাদের মাঝে আপনারা 10 যদি একটুখান ছাড়েন তাহলে অনেক দূর উঠবে। আপনারা কেউ পড়ছেন কেউ পড়ছেন না, জানেনই না যে কালেমা পড়লে কি হয় আর কালেমা না পড়লে কি হয়। কেন বাড়াবে না? ঝগড়া করতে লাগলে তো আও বাড়া একবার শেষ করে দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবসময় যে কালেমা পড়ছি তাও না, সবসময় কি পড়ছি? আমি ওয়াজ দিচ্ছি, ওয়াজের ফাঁকে ফাঁকে জিকির একাটুক দিচ্ছি, তাও গোটা গোটা যে দিচ্ছি তাও দিচ্ছি না, আমি আর্ধেক করে দিচ্ছি, আর্ধেক করে রাখছি। তারপরেও আমার মা বোনদের জবান ছেড়ে বাড়াচ্ছে না, রোজার কারণে গলা শুকে গেছে। এই তো। আর আমি যে আপনাদের মাঝে বদবাদ করতেছি, আমি মনে হচ্ছে হরিণ উঠাইছি, তাই না? আমার কিচ্ছুই হয় না। আমার পরে আপনারা দয়াময় লাগছে না, তাই না? দয়াময় যদি লাগতো তাহলে এরকম অদগত হইতো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বা বলে জান্নাত ছাড়া কোনো মজা নাই রে, কোনো মজা নাই। তা বলে তিলাওয়াত করো আল্লাহর কোরআন, সা বলে পাবে সওয়াব, পড়বে যতবার রে, পড়বে যতবার। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ওদারদি মা বোনেরা, এমন কিছু পাইছেন যতবার পড়বেন ততবার সওয়াব দান করবেন। মা বোনেরা গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ইয়ে কিতাব নেহি সকসে বিসুসিকিন। আল্লাহু আকবার দিবেন না? ওদারদি মা বোনেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কারো কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে আমার সামনে আসেন, এক সন্দেহে সরাসরি দিয়ে যাব। আহারে দরদি মা বোনেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করে দিয়েছি। আমার বান্দা বান্দিগণ, তোমরা যতবার পড়বে আমার আল্লাহ ততবার তোমাকে সওয়াব দান করবে। জোরে কোন। জিম বলে জলদি করে করো না কোনো কাজ, হা বলে হারাম খাওয়ার খাইও না রে আর, খ বলে খারাপ কথা মুখে বইলো না, দাল বলে দিল দিয়া পড়ো আল্লাহর কোরআন, জাল বলে জিকির করো আল্লাহ রহমান রে, আল্লাহ রহমান। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ওদারদি মা বোনেরা লক্ষ্য করবেন, এইবার কি হলো গো মা? ওই যে জাহান্নাম টেনে ধরে আনছে, আমার আল্লাহ ডাকে দিয়ে বলে দোস্ত হাবিব, এই পানির সিটা জাহান্নামে মারেন কি মারেন? পানির সিটা না সব পানি ঢেলে দিল? মা বোনেরা, পানির সিটা দিয়ে দিল। কোটি কোটি ফেরেশতারা একটা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে না। এইবার জাহান্নাম পানির সিটা মারা মাত্রই পিছন দিকে দৌড়ে দেয়। কিসের কারণে গো মা? কোন কারণে? কিসের পানি গো মা? কোন পানি? আমি মা বোনদের কাছে জানতে চাই, কোন পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যায়? কোন চোখের পানি? যেই চোখের পানি অর্থ সম্পদের জন্য ফেলেন সেই চোখের পানি, যেই চোখের পানি বাবা মায়ের জন্য ফেলেন সেই চোখের পানি, যেই চোখের পানি টাকা পয়সার জন্য ফেলেন সেই চোখের পানি, যেই চোখের পানি স্বামী সন্তানের জন্য ফেলেন সেই চোখের পানি। মা বোনেরা, আমরা আখেরি জামানার উম্মত, আমাদের আয় গো মা
40, 45, 50, 65 কত বছর বাঁচবেন? মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজের 5 ফোঁটা পানি, তাহাজ্জুদের নামাজের 2 ফোঁটা পানি, জান্নাতের বাগানের 2 ফোঁটা পানি যদি দুনিয়ার জমিনে শয়তানে ঢুকাই পড়ে অন্যায় অত্যাচার কাজ করে আমরা ভুল করে বসেছি, পাপাচার কাজ করে বসেছি, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে 2টা চোখের পানি ছেড়ে দিয়ে যদি দেন, একটা গিলাসের হাফ গিলাস পানি আল্লাহর জমিনে যদি রেখে যাইতে পারেন, মা বোনেরা, ওই জাহান্নাম তোমাকে আমাকে গ্লাস করবে না। উদারদি মা বোনেরা, আমরা কাঁদি গো মা, মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি, বাবা মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি, বেটা বেটি মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি, মা গো স্বামী মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি। আপনারা বুকে হাত দিয়া বলেন তো, নিজের কবরের জন্য কয়দিন চিল্লানি দিয়েছেন? মনেই তো করে না যে মরবো, তো কাঁদবো আবার কি করে? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, তোমার আমার রাসূল মদিনার বুকে থেনে ডাক দিয়ে বলে, আমার উম্মতি উম্মতিরা তোমরা বুকা, এত বুকার বুকা আমার আগে জানা ছিল না। নিজের কবরের জন্য চিল্লানি না দিয়ে পরার কবরের জন্য কেন চিল্লানি দাও? তোমার কবরে কত রকম বিপদ আছে তা কি তুমি জানো? জানো তোমার কবরে কত রকম বিপদ? ওদারদি মা বোনেরা লক্ষ্য করবেন, একটু খেয়াল করেন। এখন কবরের দিকে আবার চলে আসলাম, হাসর থেকে চলে আসলাম। যদি পারি হাসরের বর্ণনা দিব, আর যদি না পারি তো ক্ষমা করে দিবেন, 12টা বাজতে যাচ্ছে। আহারে সোনারে সোনামণিরা লক্ষ্য করবেন, কবর তোমাকে আমাকে উচ্চ আওয়াজে 20 বার ডাকে। কয়বার? 20 বার ডাকে গো মা। আমরা তো একবারও কবরের কথা শুনি না, জবাব দিই না। এইবার কবর বলতেছে আনা বাইতুল কুরবা। কবর কি বলতে চাই? কবর কি বলছে? কবর কি জানতে চাই? কবর কি চাচ্ছে আমাদের ছেলে? এই আয়াতখানে আমার আল্লাহ বলে দিচ্ছে, দেখেন খেয়াল করে। আনা বাইতুল কুরবা, কবর ডাক দিয়ে বলে, ওরে দুনিয়ার মানুষ, আমার ঘরে আসতেই হবে। আমার ঘরে থেকে কোনো রক্ষা নাই, আছে নাকি? রক্ষায় আছে নাকি? মা বোনেরা যাইতে হবে। আমার ঘরে আসিতে হলে দুনিয়ার মানুষ তোমরা আলো বাতাসে ঘুরে বেড়াইতেছ, আমার ঘরে আসতে হলে আলোর ব্যবস্থা করে আসিও। আমি কিন্তু অন্ধকার কবর, আমার কবরে আলোর ব্যবস্থা নাই, তোমার হাতত আলোর ব্যবস্থা, ওই ব্যবস্থা করে তুমি দুনিয়াতে নিয়ে আসিও। আনা বাইতুল রহুদা, কবরে কি বলছে? আনা বাইতুল রহুদা। ওরে দুনিয়ার মানুষ, আমি কবর, আমি কবর একা থাকার ঘর। দুনিয়াতে সঙ্গে সাথী নিয়ে ঘুরে বেড়াইতা, সঙ্গের সাথী নিয়ে ঘুরে বেড়াইতা, আমি কিন্তু একা থাকার ঘর। আমার ঘরে আসতে হলে কি করা লাগবে? সঙ্গের সাথী নিয়ে যাওয়া লাগবে। সঙ্গের সাথী কি গো মা? সঙ্গের সাথী কি গো মা? মা বোনদের কাছে জানতে চাই, কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। মা বোনেরা, কবর আমাদের বলে আনা বাইতুল দূর। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কবর বলেছে, ওরে দুনিয়ার মানুষ, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর ডাই পিঁপড়ের ঘর, আমি কবর সাপের ঘর, আমি কবর বিচ্ছুর ঘর, আমি কবর বাঁশের সামানা, আমি কবর চতুর্দিকে মাটির দেওয়াল। আমি জানি না রে গুনাহগার বান্দা বান্দিগণ, তোমার মাঝে কবরের দেওয়াল কেমন ব্যবহার করবে? কার জন্য সুখময় জীবন, কার জন্য দুঃখময় জীবন, কার জন্য 99টা সাপ, কার জন্য সাপ মা বোনেরা বিচ্ছু, কার জন্য ডাই পিঁপড়। দুনিয়াতে 20 ডাই দেখেছেন? দেখেছেন? কবরের ডাই কি এরকম নাকি? কবরের পিঁপড় কি এরকম? মা বোনদের কাছে জানতে চাই, দুনিয়াতে সাপে দংশন করলে রোজা এনে ভালো হয়, আর কবরে যদি দংশন করে গো মা, 1 বছর নয়, 2 বছর নয়, 70,000 বছর এত জ্বালা যন্ত্রণা ব্যথা বিষ, মানুষ ওখানে মরবেও না, বাঁচবেও না দরদিরা। অথচ 99টা সাপ 99 মুখে দংশন করে দিবে, জ্বালা যন্ত্রণা সইবে কেমন করে? মা বোনেরা, দুনিয়াতে মশার কামড় খাইতে পারো না, দুনিয়াতে মা বোনেরা একটু গরম সহ্য করতে পারো না, তাহলে কবরে যায় কি করে থাকবে? কবরে কি অবস্থা হবে গো মা? একটু যদি চিন্তা করতাম, আমরা কেউ মুখ দিয়ে হাসি দিতে পারতাম।
বলেন পারতাম? ভুলে গিয়েছি কবরের কথা, তাই না? ও আল্লাহর বান্দারা কানে লাগান, মা বোনের বিচ্ছুগুলো যখন কবরবাসীকে কবরে রাখবে, আপনার ভিতরে দিয়া, চামড়ার ভিতরে দিয়া, মা বোনেরা গোস্তের ভিতরে দিয়া, হাড্ডির ভিতরে দাঁতগুলা দিয়ে দিবে, টাইনা টাইনা হাড্ডিগুলি চুরমারা করে দিবে। তুমি শত চিৎকার মারিলে বাঁচানোর কে আছে বলো? বাঁচাইবে কে? আল্লাহ তো চিনেনি না, আল্লাহ মানেন না, আল্লাহ ধরেন না, তাহলে আপনাকে বাঁচাইবে কে? কি করে বাঁচবেন? কথা বলেন আমার সাথে। আপনার ক্ষমতা বেশি না? আপনার তো ক্ষমতা বেশি, মা বোনের আপনাদের ক্ষমতা বেশি। ক্ষমতা বেশির কারণে নামাজ ছেড়ে দিয়েছেন, পর্দা ছেড়ে দিয়েছেন, কোরআন ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছেন, ঠিক কি না? লক্ষ্য করেন আপনার কত ক্ষমতা গো মা, কোটি কোটি টাকা দিয়ে গাড়ি কিনে অহংকার দেখান। মা বোনেরা জীবনে নামাজে পড়েন না, নামাজে দাঁড়ান না, কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং বাড়ি তৈরি করে তারই অহংকার দেখান। জীবনে কোনোদিন জাকাত প্রদান করেন না। কথা বলবেন না, আমাকে বলার সুযোগ দেন। কেন কথা বলছো? কি হয়েছে তোমাদের? আমাকে বলো, বিরক্ত হলে বলে দাও, আমি চলে যাই। 11:30 পার হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনেরা কোটি কোটি টাকা দিয়া, কোটি কোটি টাকা তুমি বাড়াইছো সুদের খাতা ঘুষের খাতায় টাকা দিয়ে। মা বোনেরা গো, তারই অহংকার মানুষকে দেখাও। জীবনে কোনো দিন হজ সুমাদা হজ করতে পারো নাই। মাগা তুমি যখন ইন্তিকাল করবা, ওই দামি গাড়ি করে গোরস্থানে নিবে না, ওই 10,000 টাকা দিয়ে মসজিদে যেই খাটুরিয়া তৈরি করে রেখেছে, ওই খাটুরিয়া করে কবরে নিয়ে যাবে। দুরুক্ত পুরনো, ঠিক না বেটি? মা গেল ওই কবরে, বাবা গেল ওই কবরে, মায়ের কথা যখন মনে পড়ে, বাবার কথা যখন মনে পড়ে, দৌড় যাই বাবার কবর খানা। ইলা ইলা বাবার কবরে যাইয়া না দেখি, মায়ের কবরে যাইয়া না দেখি, শূন্য জায়গা ছাড়া কিছুই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, দাদার কবরে যাইয়া না দেখি, দাদির কবরে যাইয়া না দেখি, শূন্য জায়গা ছাড়া কিছুই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, নানার কথা যখন মনে পড়ে, নানির কথা যখন মনে পড়ে, দৌড় যাই নানার কবর খানা। ইলা ইলাহা নানার কবরে যাইয়া না দেখি, নানির কবরে যাইয়া না দেখি, শূন্য জায়গা ছাড়া কিছুই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, চাচার কথা যখন মনে পড়ে, চাচির কথা যখন মনে পড়ে, দৌড় যাই চাচার কবর খানা। ইলা ইলাহা চাচার কবরে যাইয়া না দেখি, চাচির কবরে যাইয়া না দেখি, শূন্য জায়গা ছাড়া কিছুই নাই। লা ইলাহা স্বামীর কথা যখন মনে পড়ে, সন্তানের কথা যখন মনে পড়ে, দৌড় যাই সন্তানের কবর খানা। ইলা ইলাহা স্বামীর কবরে যাইয়া না দেখি, সন্তানের কবরে যাইয়া না দেখি, শূন্য জায়গা ছাড়া কিছুই নাই। লা ইলাহা
মায়ের কথা যখন মনে পড়ে, বাবার কথা যখন মনে পড়ে, দৌড়ে যাই বাবার কবর খানায়। লা ইলাহা মায়ের কবরে যাইয়া না দেখি, বাবার কবরে যাইয়া না দেখি, শূন্য জায়গা ছাড়া কিছুই না। ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারে যাদের চোখ দিয়া পানি বাড়াইছে কেউ কাপড় দিয়া মুছবেন না, গালে শুকান। কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পানিগুলো তুলে ধরবে। গালে শুকান, গালে শুকান, গালে শুকান। ওদারদি মা বোনেরা দিলটা নরম করে দিন। খেয়াল করে শোনো গো মা, তোমার আমার রাসূল কত কষ্ট করে নামাজ রেখে গেছে, কোরআন রেখে গেছে। মা গো, এমন একটা মাস আমরা পেয়ে গেছি। মা বোনেরা, এই মাসে দেখো, যদি কালে একটা ঘাটায় কাঁটা পাও, কাঁটাটা ফেলে দিলে 70টা নেকি। একটা যদি কুয়া পাও, কুয়াটা ফেলে দিলে 70টা নেকি। মা গো, এই মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় দান করে দিয়েছেন। এই মাসে হাউজে কাউসারা দান করেছেন। এই মাসে গো মা, আমার আল্লাহ দেখেন লাইলাতুল কদর আমাদের দান করে দিয়েছেন। আছে না? চলে গেছে লাইলাতুল কদর, চলে গেছে না? আছে, আমাদের সামনে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসে হাজার মাসে চাইতে উত্তম আখেরি জামানার উম্মত। মা বোনেরা গো, আমরা তো 50, 60, 65 তার আগেও মরে যাই, তারপরেও মরে যাই কিনা? মা বোনেরা, আমার আল্লাহ ডাকি দিয়ে বলে, ও দুনিয়ার আমার বান্দা বান্দি গান, তোমরা যদি লাইলাতুল কদরটা পেয়ে যাও। মা বোনেরা, 5টা রাত কয়টা? 5টার ভিতরে কোন রাত যাবে গো মা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু আলামত দিয়ে দেয় মা গো, তাহলেই বুঝতে পারা যাবে এই দিনটাই হলো লাইলাতুল কদর। আহারে সোনারে সান মনিরাম, লাইলাতুল কদর যদি পাওয়া যায় তালাশি করো মা বোনেরা। ওই যে রাতখানা হাসি করা নয়, ঠাট্টা বিলম্ব করা নয়, ওই রাতখানা ইবাদত বন্দিগি করা গো মা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরু যিকরান কাসিরান সাব্বিহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহু আকবার। এই ইমানদার বন্ধুগণ, সকালে থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল তোমরা কি করো? মহান আল্লাহর জিকিরি করো। এমন জিকিরি করো গো মা, তোমার কলবটা মরে গেছে, তোমার রহুখানা মরে গেছে, ওই রহুখানা জিন্দা করে নাও। জোরে কন। জিকিরের দ্বারা রহু জিন্দা হয়ে যায়। আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিলে নামাজ নাই, রোজা নাই, মা বোনেরা জিকিরি নাই, আজগার নাই, আর কুরআন তেলাওয়াত নাই, মা গো, ওই দেহখানা মরে যায়। ওই মানুষটা দুনিয়ার বুকে বেশি লাস্টিং দেয় না, টপ করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। যাই কি যায় না? ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে দেন। কতবার লড়ে চড়ে বসার কথা বলবো বলেন? আপনারা চলে যাবেন, মাটি কি যাবে না থাকবে বলেন তো দেখি? মাটি থাকবে, তাহলে যত জায়গা নড়ে চড়ে বসবেন তত জায়গার মাটি সাক্ষী দিবে। ভয় পাচ্ছেন কেন? কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তুলে ধরবে। যেই জায়গায় নামাজ পড়ি মা বোনেরা, আমরা যেই জায়গায় নামাজ পড়ি ওই জায়গা থাকবে, মানুষ থাকবে। আমরা যেই জায়গায় বসে কোরআন তেলাওয়াত করি ওই জায়গা থাকবে, মানুষ থাকবে। আমরা যেই জায়গায় বসে জান্নাতের বাগান ওয়াজ হচ্ছে এই জায়গায় আমরা যে বসে আছি এই জায়গা মা বোনের আমরা থাকবো না, মাটিটা থাকবে, মাটি থাকবে। আমার আল্লাহর কাছে কাঁদবে আর বলবে, মাবুদ, মাবুদ গো, তোমার বান্দি আমার বুকের পুরে সিজদা দিত, আমি না শান্তি পাইতাম। আল্লাহ, এত কাপের মানুষ আছে, তুমি তার জানটা কবজ করলে না। আল্লাহ দরদি, এই নামাজি বান্দাকে কেন নিলা? আমি তো সিজদা পাচ্ছি না। তার জন্য কাঁদবে,
কার জন্য কাঁদেবে? মুমিন বান্দার জন্য। মা বোনেরা মাটি কাঁদেবে, ঘর বাড়ি কাঁদেবে, আকাশে বাতাস তরুলতার জিনিস জবিউত সবাই কাঁদেবে। কার জন্য কাঁদেবে গো মা? মা বোনদের কাছে বলতে চাই চুলগুলার ওয়াজ একটু করে দিই, না হলে চুল রেখতে পারছি না, চুলের একটু কই। তারপরে শুনুন মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, মাহে রমজানের রোজা যেমন ফরজ, আমার মা বোনদের কাছে জানতে চাই কুরআন তেলাওয়াত যেমন ফরজ। আপনারা বলেন তো পর্দাটা কি? পর্দাটা যারা বলছেন তারা করবেন, আর যারা বলছেন না তারা করবেন না। পর্দাটা কি? মা বোনেরা বলতে কষ্ট পাচ্ছেন, আমার সাথে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তাই না? একটু খেয়াল করুন। ওয়া ফাকারানা বুয়ুতি কুন্না ওয়ালা তাবারাজুল জাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুশরিক না মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুশরিক না মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর পরিচয়ে বাড়াইব ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা, শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা। মরণ হলে মরব মোরা, ছাড়ব না কুরআন। মরণ হলে মরব মোরা, ছাড়ব না কুরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা, শুনো আল্লাহর বান্দা যারা, শুনো নবীর উম্মতেরা। মরণ হলে মরব মোরা, ছাড়ব না ঈমান। মরণ হলে জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আল হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, গীবত আছে যেখানে। নারে তাকবীর, নারে তাকবীর। কষ্ট নিলেন, কষ্ট পেলেন? আল্লাহর বান্দারা কানে লাগান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনেরা গো পর্দাকে ফরজ করে দিয়েছে, আর আমার মা বোনেরা পেটি খালি কপালের ফুটা দিয়ে দেয়। ও দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, আমার আল্লাহ সুন্দর 4 ইঞ্চি কপাল দিয়ে দিয়েছে। এই কপালখানা কোন কাজে ব্যয় করেছো? এই কপালটা কোন কাজে তুমি লাগাইছো? আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ওরে কপাল, কপাল রে আমি তোকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম, ও কপাল তোকে সিজদা দেওয়ার জন্য, কপালের টিপ পড়ার জন্য নয়। এই কপালে মা বোনেরা টিপ পড়েছেন, এই কপালে অন্যায় অত্যাচার কাজ করেছেন, এই কপালে বেগানা পুরুষকে দেখাইয়ে বেড়াইছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কপালে জাহান্নামে চলে যা। কপাল উঠে বলবে রব্বুল আলামিন, ও মাবুদ তোমার বান্দার কপাল দিয়া সেজদা দেয় নাই, কপাল দিয়া সেজদা দিতে পারে নাই, এই কপালে টিপ করেছে, এই কপাল বেগানা পুরুষকে দেখাইছে। আল্লাহ দরদি আমি কপালকে জাহান্নামে দিও না, তোমার বান্দাকে জাহান্নামে দিয়ে দাও। তুমি কিসের বল করো, তুমি কিসের গৌরব করো? মা বোনেরা লক্ষ্য করবেন, এইবার চোখ দিয়া বলবে, ওরে চোখ তোকে পাঠাইছিলাম ইসলাম দেখার জন্য, ইসলামের রীতিনীতি মানার জন্য, কোরআন দেখার জন্য, কোরআন পড়ার জন্য। ওরে চোখ টিভি দেখলি কেন? অন্যায় অত্যাচারের কাজে গেলি কেন? গীবদের কাছে গেলি কেন? পাপচারের কাছে গেলি কেন? চোখ রে তুই জাহান্নামে যা। চোখ উঠে বলবে রব্বুল আলামিন আমার দোষ দিও না রে মালিক, তোমার বান্দা টিভি দেখেছে, তোমার বান্দা অন্যায় অত্যাচারের কাজ করেছে, তোমার বান্দা কোরআন পড়তে পারে নাই, কোরআন দেখতে পারে নাই। আল্লাহ দরদি আমি চোখকে জাহান্নামে দিও না, আমি চোখ জাহান্নামে সহ্য করতে পারবো। বোনেরা কানকে বলবে, কান রে কেন গীবতে শুনেছিস, আজানে শোনার পরে নামাজে যাস নাই, ওরে কান তুই জাহান্নামে চলে যা। কান উঠে বলবে রব্বুল আলামিন আমার কোনো দোষ দিও না, আমাদের তো ক্ষমতা দাও নাই, আমরা এড়ে এড়ে ছেড়ে ছেড়ে চলে যাব। তোমার বান্দা গীবতে শুনেছে, আমাকে শোনা লেগেছে, তোমার বান্দা জান্নাতের বাগানে যাইতে পারে নাই, তোমার বান্দা কোরআন শুনতে পারে নাই, আল্লাহ তোমার প্রতি দয়া করতে পারে নাই, রাসূলের প্রতি মহব্বত করতে পারে নাই। আল্লাহ দরদি আমি কানকে জাহান্নামে দিও না। মুখ বলবে ওরে মুখ জাহান্নামে
জাহান্নামে যা। মিথ্যা কথা কেন বললি, চগলখুরি কেন করলি, অন্যায় অত্যাচার কেন করলি, সুদের খাতায় কেন নাম দিলি, ঘুষের খাতায় কেন নাম দিলি, কেন হালাল খাস নাই, কি করে হারাম খালি, ওরে মুখ তুই জাহান্নামে যা। মুখ বলবে রব্বুল আলামিন তোমার বান্দা আমাকে হারাম খাওয়াইছে, তোমার বান্দা খারাপ কথা বলাইছে, তোমার বান্দা চগলখুরি মিথ্যা কথা অন্যায় অত্যাচার কাজ করাইছে, আল্লাহ আমি মুখে জাহান্নামে দিও না। মাগো তোমার চোখ তোমার নয়, তোমার কান তোমার নয়, তোমার মুখ তোমার নয়, তোমার হাত তোমার নয়, তোমার পাও তোমার নয়, অঙ্গ প্রত্যঙ্গ তো তোমারই নয়, তুমি কি নিয়ে বড়াই করো, কতখানি জমিদারি হয়েছো, কতখানি বল বেঁধে রেখেছো, অর্থহীন হয়ে যাবে। যখন তুমি অর্থহীন হবে তখন তোমার বল কোথায় যাবে, তোমার অহংকার কোথায় যাবে, যখন তুমি কবরে চলে যাবে মাগো তোমার কাছে আর কিছুই তো রবে না। বেটা যাবে নাকি, বিটি যাবে নাকি, প্রাণপ্রিয় স্বামী যাবে নাকি, আদরিনী বাবা মাও যাবে নাকি, কে যাবে তোমার সাথে? আল্লাহ তো চিনেন নাই, আল্লাহ তো মানেন নাই, আল্লাহ তো খুশি করতেই পারেন নাই, নামাজ পড়তে পারেন না, আজান শুনলে টিভি জুড়াই দেন, নামাজের গুরুত্ব হয়। আর মঞ্চে বসে যায় হাজার হাজার খুন, রাত 12টা নাই 13টা নাই টিভির মঞ্চে বসে থাকে, আর নামাজের সিজদা হয়। এত গুরুত্বপূর্ণ মা বোনেরা এত খারাপ কাজ করেন, আপনারা কেমন করে জান্নাতে যাইতে চান? এইবার খেয়াল করুন, আপনার ঘরখানা আমার আল্লাহ সাজাইতে বলেছে কোরআন দিয়ে, নামাজ দিয়ে, পর্দা দিয়ে, আর আপনার ঘরখানা সাজাইছেন স্টার জাল সাজি বাংলা দিয়ে। কি দিয়ে সাজাইছে? হিন্দু বিদায় দেওয়া লাগবে। কাকে বিদায় দেওয়া লাগবে? আমরা মুসলমান, আমাদের দাম আছে না? আমাদের কত দাম, আমাদের কত মান মর্যাদা, আমাদের কত সম্মান। আমরা তো সম্মান নিতে জানি না, আমরা তো দাম নিতে জানি না। আল্লাহর কাছে দাম যদি নিতে পারতাম তাহলে আমাদের বাংলাদেশে এরকম অধগত হইতো না, হইতো নাকি? আমাদের ঘরখানে পয়রা গেছে টিভি সিনেমায়, আমাদের ঘরখানে পয়রা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পুলা মাইয়া সবাই পাগল হয়। ভুল বলেছি? জুয়ান বুড়া পুলা মাইয়া সবাই পাগল হয়। আর কতদিন থাকবা মাগো রঙের দুনিয়ায়, আর কতদিন থাকবা মাগো সুন্দর দুনিয়ায়, কবর কুরআন খানা বুকে করে কবরেতে যাই। আর কতদিন থাকবা মাগো এই না দুনিয়ায়, নামাজ রোজা কোরআন নিয়া কবরেতে যাই। সুবহানাল্লাহ দিবেন না? আরে একবার জোরে বলি। বিদায় দিবেন কাকে? কাকে বিদায় দিবেন? হাতে কে বলবেন ওরে হাত, হাত রে আমি তোমাকে জোড়া দিয়েছি কত সুন্দর, দেয় নাই? অস্বীকার করতে পারেন যে আমার আল্লাহ জোড়া দেয় নাই? হাত কি সবসময় এরম রাখতে পারতাম? সবসময় এরম রাখতে পারতাম? আমার আল্লাহ কত সুন্দর জোড়া দিয়েছে। বান্দা তোমার যেমন ইচ্ছা তেমন করে হাত রাখো। আল্লাহর বান্দারা কানে লাগাও। হাত দিয়া লেপতে পারেন, হাত দিয়া কাচতে পারেন, হাত দিয়া গরু ছাগল পুষতে পারেন, হাত দিয়া স্বামীর সংসারে সুমহার কাজ করতে পারেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাত রে তোকে সংসার করার জন্য পাঠাইছিলাম, তোকে সংসার করার জন্য পাঠাইছিলাম, তোকে লেপারের জন্য পাঠিয়েছিলাম, তোকে কাচারের জন্য পাঠিয়েছিলাম। ওরে হাত আমি তোকে জোড়া দিয়ে দিয়েছি আমাকে তাকবীর জানানোর জন্য। আরো একবার জোরে বলি। আল্লাহ দিয়েছে কপাল সিজদা করার জন্য, আল্লাহ দিয়েছেন কপাল টিপ পরার জন্য নয়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ দিয়েছেন কানো আজান শোনার জন্য, আল্লাহ দিয়েছেন কানো আজান শোনার জন্য। কানকে কেন ঠসা করলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ দিয়েছেন মুখ জিকির করার জন্য, আল্লাহ দিয়েছেন মুখ জিকির করার জন্য। মুখে কেন বুবা করলা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ দিয়া
দিয়াছেন চোখ কুরআন দেখার জন্য, আল্লাহ দিয়াছেন চোখ কুরআন দেখার জন্য। চোখকে কেন কানা করলা, লা ইলাহা এ ময়না বসো বসো, যেখানে বসো সেখানকার মাঠে সাক্ষী দেবে। আল্লাহ দিয়াছেন হাত দান করার জন্য, আল্লাহ দিয়াছেন হাত কুরআন ধরার জন্য। হাতকে কেন লুলা করলা, লা ইলাহা আল্লাহ দিয়াছেন পাও মাহফিলে যাওয়ার জন্য, আল্লাহ দিয়াছেন পাও তালিমে যাওয়ার জন্য। পাউকে কেন নেংড়া করলা, লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয়েছে আপা? এই যে আপা কি হয়েছে? কি হয়েছে তাই বলছি। কষ্ট পাচ্ছেন আমার কথা? ভালোর কাজ তো ভালো হয়, এটা তো খারাপের কাজ নয় যে ভালো লাগবে না। 12টায় বাজতে গেছে। আসলেন না কেন? আমার নামাজ কালাম আছে না, আপনারা তো নামাজ কালাম আছে না, নামাজ পড়বেন না আপনারা? আরে সোনারে দাঁত দিলেও আমি এখানে থাকবো না, যেহেতু আমি বাসায় চলে যাব। আমার লাতিটাকে রাজশাহী লিয়া যাওয়া হয়েছে। এখন কি হয়েছে, বেটার কাছে ফোন দিচ্ছি, বেটা এখন ফোন রিসিভ করেনি। আমার জানটা যায় ওখানে আছে। আমি বলেছি যদি তালিম সকাল করে ছাড়তে পারে তাহলে আমি চলে আসবো, রাজশাহী যাব। এখন আপনারা যদি বলেন 3টা 4টা পর্যন্ত ওয়াজ করেন, আমি একটা মহিলা মানুষ, তারপরে রোজা আছে, এখন এত বকা যায় না, একদিনে এতটা দেওয়া যাবে না, সম্ভাবনা নাই। যদি ভালো লেগে থাকে আমাকে দাওয়াত করেন, আমার জন্য 50,000 20,000 10,000 টাকা খরচ হবে, এরকম নয়। আপনারা ভয় না পেয়ে আমাকে দাওয়াত করেন, আমি আসবো। কুচ্চুগ্রামে আসছিলাম আমি এর আগে, চিনতে পারছেন আমাকে? আমি কুচ্চুগ্রামের আগে আসছি। যারা গেছে তারা চিনবে, যারা যায় না তারা তো চিনবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিশুকাল গেল, যৌবন কাল গেল, চুলেতে পাক ধরেছে, হঠাৎ একদিন শোনাবার মা বোন আমার মরণ হইয়াছে। কালেমা লা শিশুকাল গেল, যৌবন কাল গেল, চুলেতে পাক ধরেছে, হঠাৎ একদিন শোনাবার মা বোন আমার মরণ হইয়াছে। কালেমা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোনাজাত দিতে আমার আধা ঘন্টা। আপনারা আমার টাইম দেখেন, দেখে কথা কন। আজান পর্যন্ত তোমার কালেমার জিকির ধরতে, তাই কেমন হচ্ছে? আর আমি এত বেল ফের বদ করে যাচ্ছি, আমার মনে হয় কিচ্ছুই হয় না।
কে বলল? এটা ভুল ধারণার কথা। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খলাকাল ইনসান মানে কি? এগুলা ভুল ধারণার কথা। খলাকাল ইনসান, ইনসান মানে কি? ইয়া আইয়ুহান নাস, নাস মানে কি? আমরাই মানুষ। ইয়া আইয়ুহান নাস, নাস মানে আমরাই মানুষ। কারা মানুষ? আমরাই মানুষ। আল্লাহ মাহুল বায়ান, আল্লাহর কোরআনের ভাগটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। তলাবুল ইলমি ফারিজাতিন আল্লাহ কুল্লে মুসলিমিন আওয়াল মুসলিমাত, প্রত্যেকটা নর ও নারীকে ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ আইন করে দিয়েছে আমার আল্লাহ। আমার ঘরের কথাও না, আমার বাবার ঘরের কথাও নয়, আল্লাহর কোরআন বলছে। কোরআনের কথা কি মিথ্যা? এখানে নারী পুরুষ উল্লেখ নাই, এখানে বলা হয়েছে মানুষ। মানুষ আল্লাহর নামটা কোরআনের ভাগটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। এখন যদি আপনারা বলেন যে এগুলা শোনা যাবে না, তাহলে আপনার কাছে কি আমি অন্যায় কথা বলেছি? কোরআন হাদিসের কথা বলে নাই, আমি মানুষের গীবত করেছি যে শোনা যাবে না। এমনও তালিম আছে, ধরেন জিকির, খালি জিকির দেয়, আর বাবা ধরা ধরা এইসব তালিম এলে কিন্তু আমারে তালিম বন্ধ হয়ে যাচ্ছে। এইসব তালিমের লাগে আমার তালিম বন্ধ হয়ে যাচ্ছে। মাগো আমি তো সেটাই তো, এরকম তো তালিম আমি কোনোদিন করি নাই, করবও না। আমি কোরআন হাদিস আল্লাহ রাসূল, আমার এই চারটার আলোচনা বেশি, আমি এই চারটা নিয়ে বেশি আলোচনা করি। যারে ভালো লাগলে শুনবে, না লাগলে না। আমি ছোটকাল থেকে এগুলা পাবো। মাদ্রাসাতে পড়া ছাত্রী আমি, মাদ্রাসাতে পড়া ছাত্রী আমি। এখনকার এই বই টই দেখে পড়া ছাত্রী আমি নয়। এখন বই পড়ে অনেক মানুষ তালিম করছে না, আমি সেগুলা নয়। আমি মাদ্রাসা পড়ে শিক্ষা গ্রহণ করা মানুষ। কেমন শিক্ষা জানেন? আলহামদুলিল্লাহ, সব তারিফে আল্লাহকে লিয়ে হি, সমস্ত প্রশংসা কার রব্বিল আলামিন, जो पल्ले वाला सारे जहान कहाई, जिन सारा जहानेर प्रतिपालक के আর রহমানির রহিম, বেহর মেহেরবান নিহত রহম ওয়ালা হাই, যিনি অত্যন্ত দাতা এবং দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি রজ্জা জাকাহাই, বিচার দিনের মালিক কে আবুদু তেরি হাম বান্দবি করতা হাই, আমরা কারি বন্দিগি করি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, और तुझी से मदद चाहते ही আমরা কার নিকটে সাহায্য চাইতেছি। আমাদের পড়া এরকম। আমাদের পড়া কেমন? এক টানে আলিফ, কেমন সুন্দর আলিফ হলো রাখো তোমরা জেনে। বানকুনেতে তাম, ডানকুনেতে লেখা টেনে যাও, নিচে একটা নুক্তা দিলে হয়ে যাবে বাম, উপরে দুইটি নুক্তা দিলে হয়ে যাবে তাম, আরো একটি নুক্তা দিলে হয়ে যাবে সাম। কলম ধরে পেজ দিয়ে বাঁকা করে এনে পেটে একটা নুক্তা দিলে হয়ে যাবে জিম, বিনে নুক্তায় হা, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে খ। ডানকুনেতে বানকুনেতে লেখে যাও দাল, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে জাল। কলম ধরে এক টানে র লেখে যাও, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে জাম। তিন শিরেতে তিন কাটা লেখে যাও সিন, উপরে তিনটি নুক্তা দিলে হয়ে যাবে শিন। কলম ধরে পেজ দিয়ে সুয়াতে লেখে যাও, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে দত। সাতের মাথায় আলিফ দিলে হয়ে যাবে ত, আরো একটি নুক্তা দিলে হয়ে যাবে জ। চাঁদের বুড়ি বসে আছে আইন, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে গইন। কলম ধরে পেজ দিয়া এক নুক্তাই ফাও, আরো একটি নুক্তা দিলে হয়ে যাবে কপ। খালি পেটে পেজ দিয়া লেখে যাও কাপ, কলম ধরে টান দিয়ে বসির মতন টেনে কেমন সুন্দর লাম হলো রাখো তোমরা জেনে। মাথা মোটা নেদ্রে কুকা মিমরে কুকা শুন, নতুন চাঁদে তারা দিলে হয়ে যাবে নুন। কলম ধরে পেজ দিয়া ওয়াউ লেখে যাও, গটির মতো সুরুত করে হা লিখে যাও। আর মাথায় দুইটি আলিফ দিলে হয়ে যাবে লাম আলিফ, উল্টা সংখ্যা দুই লেখে হামজা লিখে যাও, হামজা নিচে রেখা দিয়া দুই নুক্তাইয়া। এই পর্যন্ত আলিফ লামের সূরা দিলাম শিখাইয়া, যাও রে সোনা ঘরে আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। জোরে কোন মারহাবা, আরে একবার জোরে বলি মারহাবা। মারহাবা ইয়া
মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া শাফিয়াল মুজনাবিন, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। 150 ছাত্রের ভিতরে 1 নম্বর নিয়েছি। এত সহজে হার মানার মানুষ আমি নয়। মা বোনেরা, যদি বলে মহিলারা ওয়াজ শোনা যাবে না, যে বলবে তাকে খালি ধরবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, কিস্তিলি চাইছে নাকি? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাক রে বান্দা মন ভরিয়া ডাক, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাক রে বান্দা প্রাণ ভরিয়া ডাক, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহর নামের জিকির করিলে, আল্লাহর নামের জিকির করিলে গুনাহ পাবি মাপ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। শোনো রে আল্লাহর বান্দা, কুরআন থেকে আসো দূরে, কি নিয়া যাব মুরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলিহ যিনি, রাবিয়া বসরি নাম জারি শুনি, সারা রাতেরি এবাদত করে, সারা রাতেরি এবাদত করে আল্লাহর ওলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলিহ যিনি, মাসুমায়া নাম জারি শুনি, সারা রাতেরি কালেমা পড়ে, সারা রাতেরি কালেমা পড়ে আল্লাহর ওলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলিহ যিনি, মায়াসিয়া নাম জারি শুনি, সারা রাতেরি কুরআন পড়ে, সারা রাতেরি কুরআন পড়ে আল্লাহর ওলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এরকমভাবে যদি ওয়াজ করা যায়, তাহলে যদি বলে যে তাই হচ্ছে শোনা পাপ, তাহলে কি বলবেন এই জায়গাতে?
এগুলো পাপ হয়? এগুলো পাপ হয়? মা ও বোনেরা আমার দিকে লক্ষ্য করে, এগুলো তো পাপ হয়। মা বোনেরা আপনারা আমার কথাটা শুনুন, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের, আমি যে কথাগুলি বলেছি আপনাদের মগজে ঢুকাইয়ে দেয় এবং আপনাদের পর্দাশীল নামাজিওয়ালা কুরআনিওয়ালা বানাইয়ে দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দেখেছেন আপনারা কি মানুষ? আপনারা সবাই জানেন যে সূরা ইখলাস 3 বার পড়লে একটা কোরআন খতমের সমান সওয়াব আমলনামায় লেখা হয়। যে মানুষ মরে গেলে যে ধোয়াতে দেরি হলে কি সাবান আনতে, মানে মরণের কালে যে গোসলের একটা গোসলটা একটু এইগুলা ছেড়তে গেলে তো এখন আমার বেলা একটা পার করে দিলেন দেখছি। মানে ওই যে মানুষ মৃত্যু হয়ে গেলে যে গোসল করাতে দেরি করে, মানে ইয়া করাতে দেরি করে, এটি একটু কে ধোয়াবে? কে না যাবে? কে ঢুকবে কারা? বলেন মা বোনেরা আপনারা সবাই জানেন যে জান্নাতের বাগানে 3 বার কুল পড়লে একটা কোরআন খতমের সমান সওয়াব আমলনামায় লেখা হয়। আপনারা কারাই সওয়াব থেকে বঞ্চিত জানেন? আজকে জান্নাতের বাগানে 3 বার কুল পড়লে পারে যেই সওয়াব 70 বার কোরআন খতম করার সমান সওয়াব আমলনামায় লেখা হয়। যেরকম আপনারা তো বলতে পারলেন না। মা বোনেরা মুর্দা যখন ধোয়াইতে যাবেন প্রথম 3টা ওযু দিবেন। কয়টা ওযু দিবেন? 3টা ওযু দিবেন। তারপরে সাবান গুলে নেবেন, সাবান গুলে নেবেন। তারপরে একটা চাদর দিয়ে গোটা অলবাড়ি ঢেকে দিবেন। চাদর মানে উলনা, গোটাটা ঢেকে দিবেন। তারপরে কি করবেন মা বোনেরা? ওই যে গুলা সাবান পানিগুলা হাতে নিয়ে দেখবেন ফেনা হয় নাকি। যতবেল ফেনা না হবে ততবেল সাবান দিতেই থাকবেন। তারপরে কি করবেন? মাথায় 3 বির ধুতো করে দিবেন। প্রথম ফার্স্টে আপনারা আগে কুলুপ করায় নেবেন। কুলুপ করা নিয়ে খাড়া গোসল দিয়ে দিবেন। খাড়া গোসল চিনেন? মাথা থেকে পানি দিয়া গোটা অল বডি ধোয়া দিবেন। তারপরে কি করবেন? 3টা ওযু দিবেন। তারপরে কুলুপ আগে করাই নেবেন। বাড়িওয়ালার বেটার বউ হোক বা বিটি হোক তার দ্বারা কুলুপ হবে। আপনারা যারা নিচের দিকে ধোয়াইবেন তারা নিচে থাকবেন, যারা উপর দিকে থাকবেন তারা উপরে থাকবেন, আর যারা পানি দিবেন সে পানি দিবে মা বোনেরা। তারপরে কি করবেন? এগুলাকে দেখে কসলাইবেন না ভিতর দিয়ে হাত দিয়ে কসলাইবেন? যদি ভিতর দিয়ে হাত দেন না দেন, যদি সরাসরি দেখেন তাহলে আপনি চোখের জিনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? মা বোনেরা ওটা দেখা জায়েজ নয়। উনিরও যা আপনারও যা আমারও তাই, ঠিক কিনা বলেন? মা বোনেরা ওটা দেখা যাবে না, ভিতর দিয়ে হাত দিয়া কসলাই দিতে হবে। তারপরে 3 বার সাবানের পানি দেওয়া লাগবে, 3 বার ধুতো করা লাগবে। তারপরে যখন ওযু গোসল হয়ে যাবে, তারপরে যখন আপনি একটা ওযু দিবেন শেষ ওযু, ওই ওযুটা নিয়ে যদি কবরে যাইতে পারে তাহলে কবরটা রিয়াজুল জান্নাহ হয়ে যাবে। আর যদি বেগানা পুরুষে মুখখানা দেখে তাহলে ওযুটা ভেঙে যাবে। তারপরে আতশমা পরাইয়ে তাকে বিদায় করে